আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তনিমাস কুকিং ওয়ার্ল্ড। হালকা ক্ষুধায় 10 মিনিটে তৈরি যদি কোনো স্ন্যাক্স খাবারের কথা মনে পড়ে তাহলে সেটি হচ্ছে স্যান্ডউইচ, যা অল্প কিছু উপকরণে অল্প সময়ে তৈরি করতে পারি আর যেটি খেতে খুবই মজা হয়। বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে কিংবা বিকেলের চায়ের সাথে নাস্তায় এটি আমরা সার্ভ করতে পারি। রেসিপি শুরুর আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আগে পেয়ে যান। আর পারফেক্টভাবে স্যান্ডউইচ তৈরি করতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ এখানে আমি দিয়েছি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো আপনাকে পারফেক্ট স্যান্ডউইচ তৈরি করতে হেল্প করবে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের স্যান্ডউইচ বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে আমি স্যান্ডউইচের ব্রেড নিয়েছি ফ্রেশের, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন। এরপর আমি 200 গ্রামের মতো চিকেন ব্রেস্ট পিস নিয়েছি বোনলেস, আপনারা চাইলে অন্য অংশ দিয়েও করতে পারেন, তবে এখানে ব্রয়লার চিকেন হলেই ভালো হয়। এরপর আমি শসা নিয়েছি 3টি, পেঁয়াজ নিয়েছি হাফ কাপের মতো, 3 চা চামচ ক্রাশড গোলমরিচ নিয়েছি, এখানে আমি 5 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি। এখানে আমি হারম্যানের ব্র্যান্ডের মেয়োনিজ নিয়েছি, আপনারা চাইলে বাসায় তৈরিটাও নিতে পারেন বা অন্য ব্র্যান্ডেরটাও নিতে পারেন। এখানে লবণ নিয়েছি 1 চা চামচ আর নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। তো চলুন রান্না শুরু করি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট, সামান্য কিছু লবণ এবং 1 কাপ পানি দিয়ে চিকেনগুলো বয়েল করে নেব। পানি টেনে চিকেনের গায়ে যখন মশলাগুলি লেগে আসবে তখন চুলা অফ করে দিব। তখন চিকেনগুলো দেখতে ঠিক এরকম হবে। এ পর্যায়ে অন্য একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ ভেজে নেব, তবে এক্ষেত্রে আমি পেঁয়াজ ব্রাউন করব না, পেঁয়াজ হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা থাকে, এতে করে খেতে ভালো লাগবে, বেশি ভাজার দরকার নেই। পর আমি শসা একটু প্রসেস করে নেব, এর জন্য আমি এরকম একটি গ্রেটার নিয়ে গ্রেটারের ছোট পাশ দিয়ে শসাগুলো গ্রেট করে নেব। এরপর হাত দিয়ে চেপে চেপে আমি শসার সব পানি বের করে নিব, কারণ মেয়োনিজে লবণ রয়েছে, পানি ফেলে না দিলে মিক্সিংয়ের পরে পানি বের হতে শুরু করবে। এই যে শসার পানি, আপনারা এটি ফেলে না দিয়ে ফ্রিজে রেখে আইস করে পরে ফেস টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর আমি চিকেনগুলো নিয়ে কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিয়েছি, আপনারা হাতের সাহায্যে এটি করতে পারেন কিংবা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিতে পারেন। এভাবে আমি সবগুলি চিকেন ভেঙে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে ভেজে রাখা পেঁয়াজ, চিকেন কুচি, 3 চামচ ক্রাশড গোলমরিচ, শসা কুচি, 6 চামচ মেয়োনিজ এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি ব্রেডগুলো নিয়ে ছুরির সাহায্যে চারপাশের এই লাল অংশটুকু কেটে নিয়েছি, এই অংশ ফেলে না দিয়ে আপনারা এটি চুলায় বেক করে এটি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। তারপর একটি পিস ব্রেড হাতের তালুতে নিয়ে তার মধ্যে ওই মিক্সিংটা দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব এবং আরও 1 পিস ব্রেড নিয়ে ওই ব্রেডের উপর হালকা হাতে একটু চাপ দিয়ে লাগিয়ে নেব। এভাবে একে একে আমি সবগুলো স্যান্ডউইচই তৈরি করে নিয়েছি। এরপর আমি একটি ছুরির সাহায্যে এটি স্যান্ডউইচের শেপে কেটে নিয়েছি। এখন কিন্তু এটি সার্ভ করার জন্য একদম রেডি, আপনারা চাইলেই সস দিয়ে এটি সার্ভ করতে পারেন।
এই স্যান্ডউইচের টেস্ট একটু বাড়ানোর জন্য আপনারা চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ বাটার দিয়ে 1 মিনিট ভেজে এরকম ব্রাউন করে নেবেন। এতে এর টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এটি ভিতরে জুসি এবং বাহির অনেক ক্রিস্পি হয়, যার টেস্ট সত্যি অনেক ভালো হয়। ইনগ্রিডিয়েন্টস এক হলেও এই দুই ধরনের স্যান্ডউইচ কিন্তু টেস্ট ভিন্ন রকমের এবং খুবই মজার হয়, যা বাচ্চারা এবং বড়রাও খুবই পছন্দ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।